আচ্ছা দেখো কোন ফাইলটা দিয়ে গেছে কোন ফাইলটা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ এবং ভালো আছেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং A2I এর যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক পেজের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম বিএমএটির স্লোগান হলো মুজিব বক্সের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান দক্ষ কারিগর জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিএমএটির অধীনে টিটিসিগুলোতে ট্রেড ভিত্তিক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে জনশক্তিকে জনসম্পদে পরিণত করা হয় কারিগরি ট্রেড ভিত্তিক প্লাম্বিং কোর্সের দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য আমি রাজিয়া সুলতানা খানম ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা মিরপুর রোড দারুস সালাম আমরা গত ক্লাসে শিখেছিলাম পিপিআর পাইপ জয়েন্ট কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছিলাম আজকে আমরা যা শিখব আজকে আমাদের ক্লাসের থেকে শিখন ফল যা হবে তা হচ্ছে সিপিবিসি পাইপ বলতে আমরা কি বুঝি সিপিবিসি পাইপের ব্যবহার সিপিবিসি পাইপের বাসগৃহে ব্যবহার কেন আদর্শ প্লাম্বিং সিস্টেমে সিপিবিসির ব্যবহার সিপিবিসির সুবিধা সিপিবিসির বিভিন্ন তথ্য প্যারামিটার সিপিবিসি জয়েন করতে আমাদের কি ধরনের টুলস এবং ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং সর্বোপরি সিপিবিসি পাইপ কিভাবে জয়েন করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব বর্তমানে করোনা ভাইরাসের থেকে আমাদের মুক্তির জন্য অবশ্যই মাস্ক পরিধান করতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে এবং আমাদের যদি জ্বর হয় সেই টেম্পারেচারটা চেক করতে হবে এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের সেফটির জন্য মাস্ক পরিধান করতে হবে আমরা যখন ব্যবহারিক কাজ করব তখন আমাদের প্রত্যেকটি টাস্কের কিছু সেফটি রুলস আছে এবং ওয়ার্কশপের কিছু সেফটি রুলস আছে আমাদেরকে অবশ্যই ব্যবহারিক কাজের সময় সেই সেফটি রুলসগুলি অনুসরণ করে কাজ করতে হবে এবং আমাদের এই ব্যবহারিক কাজে বিভিন্ন রকমের সমস্যা এবং দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য নিজেদেরকে সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সংক্ষেপে পিপিই ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে যেমন আমাদের পা সুরক্ষার জন্য সেফটি শু পরতে হবে সমস্ত শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন অবশ্যই পরিধান করতে হবে আমাদের হাতকে আঘাত থেকে মুক্ত করার জন্য অবশ্যই হ্যান্ড গ্লোভস পরতে হবে এবং আমাদের এই কাজের সময় ধুলাবালি থেকে এবং ডাস্ট থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের চোখকে সুরক্ষা করার জন্য অবশ্যই সেফটি গগলস ব্যবহার করতে হবে এবং সর্বোপরি মাথা সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই হার্ড ক্যাপ বা সেফটি হেলমেট পরিধান করতে হবে তাহলে আমাদের ব্যবহারিক কাজের সময় আমাদের দুটি জিনিস অবশ্যই অবলম্বন করতে হবে এক হচ্ছে আমাদের সেফটি রুলস মেনে চলা এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করা পিভিসি পাইপ এবং সিপিভিসি পাইপ এই সম্বন্ধে আমরা বিস্তারিত পাইপের ক্লাসিফিকেশনে জেনেছি আজকে আমরা পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি সিপিভিসি পাইপ সম্বন্ধে জানব এই সিপিভিসি যদি শর্ট ফর্ম বা সিপিভিসি কি স্ট্যান্ড করে সেটা যদি আমরা বলতে চাই তাহলে সিতে আমরা কি বুঝি সিতে আমরা বুঝি ক্লোরিনেটেড সিতে কি বোঝা যাচ্ছে ক্লোরিনেটেড পিতে পলি ভিতে ভিনাইল এবং সিতে ক্লোরাইড তাহলে কি হচ্ছে সিপিভিসি স্ট্যান্ডটা হচ্ছে ক্লোরিনেটেড পলিভিনাইল ক্লোরাইড বা সিপিভিসি
এই সিপিভিসি হচ্ছে পলিভিনাইল যে ক্লোরাইড আছে, পিভিসি পলিভিনাইল ক্লোরাইডের সাথে রজনের সাথে ক্লোরিনেশন দিয়ে উৎপাদিত একটি থার্মোপ্লাস্টিক, যা উল্লেখযোগ্যভাবে নমনীয়, এবং পিভিসি যা একটি ফ্রি রেডিক্যাল ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যে পিভিসি আছে এই পিভিসির সাথে ক্লোরিন যুক্ত হয়ে আল্ট্রাভায়োলেট এবং হিটের মাধ্যমে একটি রেজিন প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে এখানে এই সিপিভিসিটা উৎপাদিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, পিভিসি যা একটি ফ্রি রেডিক্যাল ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন যুক্ত হয়ে, এখানে পিভিসির সাথে পিভিসি বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন যুক্ত হয়ে, এখানে ক্লোরিন যুক্ত হয়ে পিভিসি পানির স্লারি, পানির যে স্লারি আছে সেই স্লারি ক্লোরিনেশন প্রক্রিয়ায় পিভিসিতে ক্লোরিন যুক্ত করে সিপিভিসি উৎপাদিত হয়। ক্লোরিনেশন বিক্রিয়াটি অতি বেগুনি রশ্মি এবং হিটের মাধ্যমে, আলোর মাধ্যমে শুরু হয়। ক্লোরিনযুক্ত পিভিসি আরো প্রক্রিয়াজাতকরণের জন্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির সাথে মিশ্রিত হয়। পিভিসিতে যুক্ত ক্লোরিন সিপিভিসিকে উচ্চতর তাপমাত্রার কর্মক্ষমতা প্রদান করে। কপার, স্টিল, জিআই, পিপিআর, পিভিসি এবং অন্যান্য থার্মোপ্লাস্টিক পাইপ ও ফিটিংসের বিকল্প হিসেবে আমেরিকায় আবিষ্কৃত, যা 50 বছরের অধিক সময় ধরে আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ডস, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে আবাসিক, বাসগৃহ, হোটেল, অফিস, হাসপাতাল, কারখানা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। এবং এই সিপিভিসি পাইপ স্বাস্থ্যসম্মত পানি পরিবহনে বিশ্বজুড়ে স্বীকৃত। এছাড়াও সিপিভিসি যে কিছু ইন্ডাস্ট্রিয়াল যে ব্যবহার ক্ষেত্র, সে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মিনারেল প্রসেসিং এর ক্ষেত্রে কিভাবে সিপিভিসি ব্যবহার করা হয় সে সম্বন্ধে আমরা একটু জানি। খনিজ প্রক্রিয়াকরণের শিল্পের রাসায়নিক পদার্থ সরবরাহ করতে সিপিভিসি পাইপ ব্যবহার করা হয়। এই যে খনিগুলো আছে, খনি থেকে পৃথিবীর যে ঘনস্তর থেকে বিভিন্ন রকমের আকরিক, ভূগর্ভের যে গভীরে বিভিন্ন রকমের আকরিক আছে, ঘনস্তর থেকে অল্প হালকা স্তরে পরিবহনের জন্য এই সিপিভিসি পাইপ ব্যবহার করা হয়। কারণ এই সিপিভিসি পাইপ আমরা আরো বিস্তারিত জানবো। সিপিভিসি পাইপের যে এটা তাপ সহ্য ক্ষমতা সব দিক থেকে বিবেচনা করে এই খনিতে এই সিপিভিসি পাইপটা ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে নির্বাচন করা হয়। এবং কমার্শিয়ালভাবে, বাণিজ্যিকভাবে প্লাম্বিং সিস্টেমের যে কমার্শিয়াল ব্যবহার প্লাম্বিং এর, সেটাতে কেন সিপিভিসি ব্যবহার করা হয়? সিপিভিসি ভালো চাপ সহ্য করতে পারে। এটি উচ্চ তাপমাত্রার পরিবেশে 200 ডিগ্রি ফারেনহাইটের জন্য ভালো। এই পাইপ নমনীয় ও শক্তিশালী। প্লাম্বিং সিস্টেমে বিশেষজ্ঞরা বাণিজ্যিক প্লাম্বিং প্রকল্পগুলিতে সিপিভিসি পাইপকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এবং এই ক্লোর অ্যালকালির ক্ষেত্রে, অ্যালকালিতে কেন সিপিভিসি পাইপ ব্যবহার করা? ক্লোর খাল প্ল্যান্টসে দেখা যায় যে ক্ষারকারী যে পরিবেশ সৃষ্টি করে তা উচ্চ ভোল্টেজ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটির সাথে উচ্চ তাপমাত্রা এবং রাসায়নিক পরিবহনে দ্রুত ভূমিকা রাখতে পারে। এজন্য এই সিপিভিসি পাইপকে ক্লোর অ্যালকালির প্লান্টে প্রাধান্য দেওয়া হয়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে সিপিভিসি পাইপকে কেন প্রাধান্য দেওয়া হয় তা আমরা একটু জেনে নিই। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে সিপিভিসি পাইপ অন্যান্য পাইপের তুলনায় উচ্চ তাপ সহ্যকারী, ক্ষয়রোধ, রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না, এর ভিতরে কোনো মরিচে ধরে না, ফলে এর ভিতরে যে এরিয়া আছে সেই এরিয়াটা বেশি থাকে। পানি সরবরাহ বা নিষ্কাশনের সময় এইটার এরিয়ার
যে নমিনাল ডায়াসাইজ, ইন্টারনাল ডায়াসাইজ সেটা বেশি থাকে, এবং এটা পাইপের বর্জ্য পানি প্রক্রিয়াকরণের জন্য এটা এই সিপিভিসি পাইপটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টর সেক্টরে কেন সিপিভিসি ব্যবহার করা হয়? সেমিকন্ডাক্টরের উৎপাদনে, রাসায়নিক পরিবহনে সিপিভিসি ব্যবহার করা হয়। এটি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে প্রাকৃতিকভাবে কর্ষণ মুক্ত রাখে, ফলে এই পাইপ প্রয়োজনীয় উচ্চ বিশুদ্ধতার মান বজায় রাখে, এবং এই বিশুদ্ধতার জন্য সিপিভিসি পাইপ সেমিকন্ডাক্টর সেক্টরে বা ক্ষেত্রে ব্যবহার করা হয়। পাওয়ার জেনারেশনে সিপিভিসিটা ব্যবহার করা হয় মূলত গ্যাস টারবাইন সম্মিলিত চক্র থেকে শুরু করে পারমাণবিক ক্ষেত্র থেকে তাপ, চাপ ও বিদ্যুতের সব ধরনের বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণে পানি এবং কস্টিক স্পর্শন মুক্ত ব্যবহার করার জন্য সিপিভিসি ব্যবহার করা হয়। এই পাইপ ব্যবহৃত রাসায়নিকগুলির জন্য প্রাকৃতিক তাপ, চাপের মাত্রার সাথে জড়িত থাকার কারণে পাইপ, ভালভ, ফিটিং, ডাক্টিং এবং ট্যাঙ্ক লাইনের উপাদানের দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফলে সরবরাহ করতে এই সিপিভিসি পাইপ পাওয়ার জেনারেশনে ব্যবহার করা হয়। কেমিক্যাল প্রসেসিং এ যেহেতু আমাদের এই সিপিভিসিটা কি হচ্ছে, এই সিপিভিসিটা কিন্তু বিভিন্ন রকমের কর্ষণ প্রতিরোধক, উচ্চ তাপ সহ্য করতে পারে, চাপ সহ্য করতে পারে। এই কোয়ালিটিস গুলির জন্য কেমিক্যাল প্রসেসিং এ সিপিভিসিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ প্লান্টসে, শিল্প পাইপ সিস্টেমে চ্যালেঞ্জযুক্ত পরিবেশে সিপিভিসি পাইপ উচ্চ তাপমাত্রা সহনীয়, ক্ষয় এবং মরিচা রোধক, চাপ সহ্যকারী গুণের জন্য বহুলভাবে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের যে আবাসিকে যে আমরা সিপিভিসি ব্যবহার করি, বর্তমান বিশ্বে বিগত 50 বছর যাবৎ সিপিভিসি ব্যবহারটা দেখা যাচ্ছে। এটা আমেরিকাতে আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন দেশে এটা দেখা যাচ্ছে, কানাডা, ইন্ডিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে। আমাদের দেশে রিসেন্টলি সিপিভিসিটা বেশি ব্যবহার দেখা যাচ্ছে। এই কেন আমরা এই সিপিভিসি পাইপটা আবাসগৃহে ব্যবহার করব, এটা কেন আমাদের আবাসগৃহে ব্যবহার করা আমাদের জন্য আদর্শ একটি পাইপ, সেই সম্বন্ধে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সিপিভিসি পাইপ জয়েন্ট, এটা যে সিপিভিসি পাইপের যে জয়েন্ট, এই জয়েন্টটা প্রক্রিয়াটা খুব সহজ, এবং এই জয়েন্টের প্রক্রিয়াটা মেনটেনেন্স করা সহজ, এবং এই জয়েন্টটা খুব দৃঢ়ভাবে হয়। সিপিভিসি জয়েন্টিং সিস্টেমটা খুব দৃঢ়, এর জন্য এখানে এইটা আমাদের জন্য আদর্শ। এবং এই সিপিভিসি পাইপ মরিচা প্রতিরোধ করতে পারে। সিপিভিসি পাইপে বিরূপ ও প্রতিকূল আবহাওয়াতেও মরিচা ধরে না, ক্ষয়প্রাপ্ত হয় না বা ভেঙে যায় না। যেহেতু এটাতে মরিচা ধরে না, তাহলে এটা পাইপে তো এটা লিক হয় না বা সহজেই ভেঙে যায় না। ফলে পাইপে প্রবাহিত পানি বিশুদ্ধ থাকে, এবং লবণাক্ত মাটিতে বা পানির সংস্পর্শে বছরের পর বছর সিপিভিসি পাইপ এবং ফিটিংসগুলি নির্বিঘ্নে ব্যবহার করা যায়। এই সিপিভিসি পাইপ জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ স্বচ্ছ পানি সরবরাহের জন্য একটি আদর্শ পাইপ। কপার, জিআই, স্টিলের বা অন্যান্য বিকল্প পাইপের তুলনায় সিপিভিসি পাইপ ও ফিটিংসের ভিতরে স্বচ্ছ ও মসৃণ থাকার কারণে জীবাণুপুঞ্জের বৃদ্ধি হয় না, মানে জীবাণু বৃদ্ধি ঘটাতে পারে না, এবং এর মাত্রা হয় খুব কম। ফলে স্বাস্থ্যসম্মত, নিরাপদ, বিশুদ্ধ ও স্বচ্ছ পানি সরবরাহটা নিশ্চিত করে সিপিভিসি পাইপের ব্যবহারের মাধ্যমে। এই সিপিভিসি পাইপ মজবুত, মসৃণ এবং অনমনীয়। সিপিভিসি পাইপ অত্যন্ত মজবুত, মসৃণ এবং অনমনীয় হওয়ার অন্যান্য থার্মোপ্লাস্টিক পাইপের তুলনায় অত্যন্ত শক্তিশালী এবং উচ্চমাত্রার পানি প্রবাহ ও চাপ ধারণ করতে পারে। ফলে তুলনামূলকভাবে চিকন পাইপ দ্বারাও পানি প্রবাহের মাত্রা একই রূপ থাকে।
এটা হচ্ছে যে এটা একদম মসৃণ এবং মজবুত, যেহেতু এটা ভিতরে কোনো কর্ষণ বা মরিচে ধরে না, তার জন্য এটা সারফেসটা কি হয়, সারফেসটা সবসময় অনমনীয় থাকে এবং এটা ভিতরে মসৃণ থাকার কারণে, মরিচে না ধরার কারণে ভিতরে এরিয়াটা কমে যায় না, ফলে এটা চিকন পাইপ হওয়া, এটা ডায়া কম হওয়া সত্ত্বেও এটাতে পানির প্রবাহটা বেশি থাকে। সিপিভিসি পাইপ স্বরজাতীয় আবরণ বা লিক প্রতিরোধক। এটা প্রতিকূল আবহাওয়ায় ক্ষয়কারক উপাদান দ্বারা পিভিসি পাইপের মধ্যে প্রবাহিত পানির মাধ্যমে পাইপের ভিতরের অংশে আবরণ করে না, বা এর দ্বারা কোনো ফুটা বা লিক জাতীয় বা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা উন্নত রাসায়নিক উপাদান লিক প্রতিরোধ সহায়তা করে। যদি কোনো কেমিক্যালও এটা দিয়ে প্রবাহ করা যায়, বা কেমিক্যাল রিয়াকশন যেটা বলি আমরা, সেই কেমিক্যাল রিয়াকশনও এটা, এই ধরনের সিপিভিসি পাইপগুলি কেমিক্যাল রিয়াকশনও লিক হয় না, কেমিক্যাল রিয়াকশনও এটা লিক প্রতিরোধ করতে সক্ষম। ক্লোরিন ও বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল সহনীয়। এইটা ক্লোরিন এবং কেমিক্যাল আছে, যে কেমিক্যালের যে রিয়াকশন বা কেমিক্যালের যে ক্ষতিকর প্রভাব এই সিপিভিসি পাইপ সেটা সহ্য করতে পারে, বা এটা কেমিক্যাল সহনীয়। পানিতে প্রবাহিত ক্লোরিন ও বিভিন্ন খনিজ অ্যাসিড উপকরণের কারণে কিছু কিছু পদার্থের বিরূপ প্রতিক্রিয়া ঘটায়, ফলে সাধারণ পলিমার চেইন ভেঙে পড়ে এবং তাপ ক্ষয় ও লিক সৃষ্টি হয়। অথচ পানিতে ক্লোরিন অ্যাসিড উপস্থিতি থাকলেও সিপিভিসি পাইপের কোনো ক্ষতি হয় না, যেহেতু এই পাইপটা আমরা কি বলছি যে ক্লোরিন এবং বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল সহনীয়, তার জন্য এটা এই ক্লোরিন অ্যাসিডের উপস্থিতি থাকলেও সিপিভিসি পাইপের কোনো ক্ষতি হয় না। গরম ও ঠান্ডা পানি প্রবাহের ক্ষেত্রে সিপিভিসি পাইপের অন্যতম বৈশিষ্ট্য হলো গরম ও ঠান্ডা পানির প্রবাহ ক্ষমতা। এই সিপিভিসি পাইপটা যেহেতু উচ্চ তাপ সহ্য করতে পারে, সেহেতু এই পাইপের মাধ্যমে গরম পানির প্রবাহিত বা গরম পানির প্রবাহ সক্ষম, এটা সচল রাখা যায়। এর মাধ্যমে অতি উচ্চ তাপের গরম পানি প্রবাহ করলে ও তাপ ক্ষয় হয় না, এবং এর জন্য কোনো ইনসুলেশনের প্রয়োজন হয় না, আলাদা করে তাপের জন্য কোনো ইনসুলেশন দেওয়ার প্রয়োজন হয় না। সিপিভিসি পাইপ 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম সহ্য করার ক্ষমতা রাখে। বৈদ্যুতিক ও সৌর শক্তিচালিত ওয়াটার হিটারের সঙ্গে সিপিভিসি প্লাম্বিং সিস্টেম সমানভাবে গরম ও ঠান্ডা পানি প্রবাহের ব্যবহার করা যায়। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এটা যে আমরা যে হট ওয়াটার কোল্ড ওয়াটার সিস্টেম ইনস্টলেশন করি, সেখানে আমাদের এই একটা সিপিভিসি পাইপের মাধ্যমেই আমরা, এই পাইপের মাধ্যমে আমরা গরম পানি এবং ঠান্ডা পানির প্রবাহ নিশ্চিত করতে পারবো। সিপিভিসি পাইপটা অগ্নি প্রতিরোধক, মানে এটা আগুনের অন্যান্য পাইপের তুলনায় খুব দ্রুত জ্বলে যাবে না, এবং আল্ট্রাভায়োলেট রে যা বলি আমরা, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এটাও সহনীয়, এটাও সহ্য করতে পারে। তাহলে এক কথায় আমরা সিপিভিসি পাইপ কি বলতে পারতেছি, সিপিভিসি পাইপ হচ্ছে অগ্নি প্রতিবন্ধক এবং ইউভি সহনীয় যে গুণ, কোয়ালিটিস, এটা সিপিভিসির মধ্যে আছে। সিপিভিসি পাইপ দহন সহায়ক নয় বিধায় অন্যান্য প্লাস্টিক পাইপের ন্যায় এতে আগুন ছড়িয়ে পড়ে না, ফলে সিপিভিসি পাইপ নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। অন্য যে কোনো থার্মোপ্লাস্টিক পাইপের তুলনায় সিপিভিসি পাইপ তাপে কম বৃদ্ধি পায়। সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সিপিভিসি পাইপ সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারে। তাহলে এই পাইপটা কি হচ্ছে, এই পাইপ ব্যবহারে আমাদের কোনো আগুনের যে দুর্ঘটনাগুলি হয়, সেই দুর্ঘটনায় আমাদের এই পাইপের মাধ্যমে আগুনটা সহজে ছড়িয়ে পড়বে না, অন্যান্য ম্যাটেরিয়ালসের তুলনায় আগুনটা দ্রুত ছড়িয়ে পড়বে না, এবং এটা যে সূর্যের আল্ট্রাভায়োলেট আছে রে, সেটা সহজেই সহ্য করতে পারে। এই সিপিভিসি পাইপের যে সংস্থাপন পদ্ধতি, ইনস্টলেশন প্রক্রিয়াটা খুব সহজ। র্যাচেটস কাটার বা হ্যাকসো ব্লেড দ্বারা সহজেই সিপিভিসি পাইপ কাটা যায়, এবং সলভেন্ট সিমেন্ট তরল একটা আঠা আছে, এই আঠার মাধ্যমে প্লাম্বিং কাজের অতি দ্রুততার সাথে স্থায়ীভাবে স্থাপন করা যায়। এতে জিআই বা অন্যান্য পাইপের তুলনায় প্যাচ কাটার প্রয়োজন পড়ে না, তাই স্বল্প সময়ে অধিক পরিমাণে কাজ করা সহজ হয় এবং দ্রুততার সাথে কাজ করা সম্ভব হয়। এই সিপিভিসি পাইপ মূল্য সাশ্রয়ী। সিপিভিসি পাইপের অন্যান্য পাইপের তুলনায় সিপিভিসি পাইপের মূল্য সাশ্রয়ী। সিপিভিসি পাইপ দীর্ঘস্থায়ী এবং সংস্থাপন খরচ কম। সংস্থাপন পদ্ধতি সহজ হয়
এটা সময় সেভ করে, সময় কম লাগে এবং অর্থ দুইটাই বাঁচায়। এটা কি সময় সাশ্রয়ী এবং অর্থ সাশ্রয়ী। বিশ্বজুড়েই সিপিভিসি পাইপ স্বীকৃত। এই সিপিভিসি পাইপের আরো কিছু যে সুবিধা, আমরা তো দেখলাম যে এইটা আমরা রেসিডেন্স প্লাম্বিং সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল প্লাম্বিং সিস্টেমে আমরা সিপিভিসির সুবিধাগুলি জানলাম, কেন ব্যবহার করব, কেন আদর্শ সেটা জানলাম। এছাড়াও আমাদের যে সিপিভিসি পাইপের যে অ্যাডভান্টেজেস, সুবিধা, সে সম্বন্ধে আমরা একটু জানি। এইটা সিপিভিসি, এটা জয়েন করার প্রক্রিয়াটা সহজ, এটার ক্যাপাবিলিটি বেশি, এখানে কোনো মানে যে ডাস্ট বা যেটা আমরা বলি চিপস বা স্ক্র্যাপ, এই স্ক্র্যাপ যেটা হয় সেই স্ক্র্যাপটাও আবার রিসাইকেলিং এর এটার ভ্যালু বেশি, এটা ইকো ফ্রেন্ডলি, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এই সিপিভিসি পাইপের কোনো কর্ষণ হয় না, এটা ক্ষয়রোধক, এটা ওই জন্য হালকা, এটা পরিবহনে সাশ্রয়ী এবং এটা পরিবহনে এটা সহজে এটা পরিবহন করা যায়। এর জন্য এটার পরিবহন কষ্ট এটার নাই, পরিবহন কষ্ট কম হয় তুলনামূলকভাবে, এবং এটা হালকা বিধায় এটা সংরক্ষণ করাটাও সহজ হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সিপিভিসি যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং সেভাবে আমরা আবার একটু এটাকে রিকল করে যাই। সিপিভিসি পাইপ উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম এবং গরম পানি সরবরাহে বিশেষ ভূমিকা পালন করে এবং গরম পানি সরবরাহে ব্যবহার করা হয়। সিপিভিসি পাইপটা চাপ সহ্য করতে পারে, এটি যে আমরা বলি যে প্রেশার, ওয়াটার প্রেশার যেটা আছে, সেই প্রেশারের কারণে পাইপ ফেটে যায় না বা ভেঙে যায় না, চাপ সহ্য করতে পারে এবং বাহ্যিক কারণে এটা সহজেই ভেঙে যায় না। অন্যান্য পাইপের চেয়ে টেকসই। এই পাইপ শক্তিশালী, এটি ইনস্টল বা স্থাপন করা সহজ এবং দ্রুত সময়ের মধ্যে ইনস্টল করা যায়। এটি সবচেয়ে পছন্দসই পাইপিং এর ক্ষেত্রে একটি মাধ্যম এবং এটা সলিউশন বা আঠার মাধ্যমে এটা জয়েন্টিং সিস্টেমটা করা হয়, এতে ছেদ কাটতে আলাদা করে সময়ের প্রয়োজন হয় না। এই পাইপ ক্ষয়মুক্ত হয় কারণে এটি বেশি ব্যবহার করা সুবিধাজনক এবং এই পাইপগুলির মধ্যে দিয়ে প্রবাহিত পানির ধাতব শব্দ হয় না। পানির যে আমরা যেটা বলি যে হ্যামার, ওয়াটার হ্যামার, এই ধাতব শব্দটা হয় না, এটা নয়েজ কন্ট্রোল করতে পারে, নয়েজ রেজিস্ট্যান্স মানে শব্দ বাধা দেয়। এবং সিপিভিসি পাইপ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সহজ বিধায় এই পাইপ ব্যবহার সাশ্রয়ী এবং সময় স্বল্পর জন্য সময় সাশ্রয়ী, সময় সেভ করে। সিপিভিসি হালকা, ফলে পরিবহন এবং সংরক্ষণ প্রক্রিয়া সহজ। এই পাইপের প্রয়োজন অনুযায়ী বেশি সাইজ পাওয়া যায়, মানে এই পাইপটা হচ্ছে কি নমিনাল যে সাইজটা হচ্ছে, নমিনাল সাইজের এটা রেঞ্জটা অনেক বেশি হয়, তার জন্য সুবিধা মতন প্রয়োজন অনুযায়ী চাহিদা মতন এটার বিভিন্ন সাইজের পাওয়া যায়, এটার রেঞ্জটা বেশি, ভেরিয়েশনটা বেশি পাইপের যে ডায়ার, এটার ভেরিয়েশনটা বেশি অন্যান্য পাইপের তুলনায়। এবং এই সিপিভিসি পাইপটা পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, যেটা আমরা বলছি। সিপিভিসিটা তাপ সহ্য করতে পারে এবং এর ক্ষমতা বেশি, তাপ সহ্য করার ক্ষমতাটা বেশি, এবং এই পিভিসি পাইপ সহজেই সিপিভিসির যে পাইপটা এখন পিভিসির মতন সিপিভিসিটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা সহজলভ্য হয়ে গেছে। পিভিসি এবং সিপিভিসি পাইপের মধ্যে আমাদের বর্তমান সময়ে ব্যাপকভাবে পরামর্শ বা সাজেশন প্লাম্বিং সেক্টরে যারা বিশেষজ্ঞ আছেন তারা পিভিসি পাইপের চেয়ে সিপিভিসিটা ব্যবহার করার জন্যই পরামর্শ দিয়ে থাকেন, কারণ পিভিসি পাইপের চেয়ে সিপিভিসি যে তাপ সহন ক্ষমতাটা অত্যধিক বেশি এবং এটা যে সাইজ, বিশেষ করে যে সাইজের যে ভেরিয়েশন, এটা পিভিসির তুলনায় সিপিভিসিতে সাইজের ভেরিয়েশনটা বেশি এবং এটা যেহেতু ভিতরে মরিচে ধরে না, এরিয়া ভিতরের যে এরিয়াটা আছে ডায়াটা আছে কমে যায় না, তার ফলে এটা বেশি এরিয়া পাওয়ার কারণে এটার প্রবাহটা ঠিক থাকে, ভালো থাকে, সাইজটার কোনো
মানে পরিবর্তন হয় না, তার জন্য এটা পিভিসি পাইপের চেয়ে সাইজে ভেরিয়েশনের জন্য সিপিভিসিটা বেশি প্রাধান্য দেওয়া হয় এবং বেশি ব্যবহার করা হয়। এই সিপিভিসির বিভিন্ন সাইজ আমরা জেনে নেই, যেমন পিভিসির সাইজগুলো বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি কোড আছে, যেমন SDR 11 পাইপ, এটা যে বিভিন্ন রকম কোম্পানির এই কোডগুলি কিন্তু ভেরিয়েশন আছে। বিভিন্ন কোম্পানি কিন্তু এই বিভিন্ন রকমের কোড তাদের আইডেন্টিফাই করে, তবে এগুলির যে অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে এটা 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি থেকে যে এই যে SDR 13.5 পাইপ যেটা এই কোডের পাইপগুলো হয় 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। তারপরে যে 40 পাইপ যেটা হচ্ছে, আমাদের এখানে আবার দুটা ক্যাটাগরিজ আছে, আমরা বলে 40 এবং 80, দুটা ক্যাটাগরিজ আছে। এই 40 ক্যাটাগরিজে দেখা যাচ্ছে যে 2.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়, এবং এই 80 ক্যাটাগরির গুলোতে আছে 2.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি। এবং এই পাইপগুলো কোথায় ব্যবহার হচ্ছে, কোথায় বেশি ব্যবহার হচ্ছে, সে সম্বন্ধেও আমরা এই টেবিলটাতে দেখে নিচ্ছি। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই সিপিভিসি পাইপগুলির জয়েন্টিং এর সময় কিন্তু আমাদেরকে অবশ্যই সিপিভিসি ফিটিংস ব্যবহার করতে হবে। আমরা কিন্তু সিপিভিসির সাথে অন্য কোনো ফিটিংস ব্যবহার করব না, সিপিভিসির সাথে অবশ্যই আমাদেরকে সিপিভিসি ফিটিংস ব্যবহার করতে হবে। এবং এই সিপিভিসি আমরা বলেছি যে সিপিভিসি যে জয়েন্টিং সিস্টেম, যে স্থাপন প্রক্রিয়ার মধ্যে যে আমরা যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি সেটা হচ্ছে সিপিভিসি সলিউশন বা সিপিভিসি গ্লু যেটা ব্যবহার করা হয়। এইটা আমাদের যে সেটিংস টাইম বা কিউ টাইম যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই সিপিভিসি সলভেন্ট সিমেন্ট যে লিকুইড বা গ্লুটা আমরা বলি, সেটাকে আমরা বলি সলভেন্ট সিমেন্ট। এটা হচ্ছে কোনো দ্রাবক বা এই সলভেন্ট সিমেন্টটা সেটের ক্ষেত্রে লক্ষণীয় যে বিষয়গুলি হলো সেটা হচ্ছে পাইপের আকার, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, এই ফ্যাক্টরগুলি কিন্তু নির্ভর করে এই সেটিংসটা। সলভেন্ট সিমেন্টের কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেখানে আমরা কাজ করব বা এই সিপিভিসির কাজ হবে, সেই ক্ষেত্রে সিপিভিসির আকারটা, তখনকার সেখানে যে টেম্পারেচার এবং আপেক্ষিক যে আর্দ্রতা আছে এবং স্থাপনের যে সময় টাইট দেওয়া হয়, আমরা যখন সিপিভিসি পাইপটাকে আটকাবো, যখন যে টাইট দেওয়া হয়, এই বিষয়গুলি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং ছোট পাইপের ক্ষেত্রে এটা খুব দ্রুত এটা আটকে যায়, সলিউশনটা দ্রুত কাজ করে, এবং একটু বড় এরিয়া বা বড় কাজের সময় কিন্তু একটু সময়টা বেশি লাগে, শুকানোর সময় এটা একটু বেশি লাগে, এবং এটা পরিবেশের উপর নির্ভর করে এবং দ্রুত যেমন এটা ডিপেন্ড করে আমাদের এরিয়া এবং পরিবেশের উপর। এবং সিপিভিসি পাইপটা স্থাপনের পাইপের যে সাইজ ভিত্তিক যে সেটিংস টাইম আছে সেটা অনুসরণ করা হয়। এছাড়াও আমাদের কিছু যে সেটিংস টাইমের একটা টেবিল আছে, সেই টেবিল মাধ্যমে আমরা এই যে সিপিভিসি সলভেন্ট সিমেন্টের যে সেটিংস হবে, সেই সেটিংসের আর একটু বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নিচ্ছি। এখানে যে সলভেন্ট সিমেন্ট যে হবে সেটিংস হবে, সেই সেটিংসের টাইমটা আমরা দেখে নিচ্ছি। এটা তাপমাত্রা এবং এটার মিনিমাম যে পাইপ সাইজ এবং এখানে যেটা কতটুকু সময় লাগে সেই সম্বন্ধে আমরা একটু দেখে নিই। এখন আমরা এই সিপিভিসি পাইপটা যে সলভেন্ট সিমেন্টের মাধ্যমে আমরা এই সিপিভিসি পাইপটা জয়েন্ট করব। এই জয়েন্টের সময় আমাদেরকে অ্যাকচুয়ালি 3টি ধাপ অনুসরণ করতে হয়। যেমন এই পাইপটাকে প্রস্তুত করে নিতে হবে, এবং আমাদের যে সলভেন্ট সিমেন্ট আছে, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমরা পিভিসি যে সলিউশন আছে বা অন্য যে পাইপিং সলিউশন আছে সেটা কিন্তু ব্যবহার করলে হবে না। এখানে আমাদের সলভেন্ট সিমেন্টের পিভিসি সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে, এবং এই পিভিসি সলভেন্ট সিমেন্টের কোয়ালিটিসটা কিন্তু খুব ভালো মানের হতে হবে। যদি আমরা ভালো মানের সলভেন্ট সিমেন্ট ব্যবহার না করি এবং এটাকে সেটিংসে যদি যথোপযুক্ত পরিবেশ যদি তৈরি করে না দেই এবং সেটিংসে যদি সঠিক সময়টা আমরা না দিই, তাহলে দেখা যাবে যে পরবর্তী পর্যায়ে এই পাইপের জয়েন্টগুলি খুলে গেছে এবং সেখান থেকে লিক হবে, এবং এটা যে সেটিংস এবং ফিটিংসের যে জয়েন্টিং সিস্টেমটা ভালো না হলে এটার প্লাম্বিং সিস্টেমই একটা সমস্যা সৃষ্টি করবে। আমরা এখন এই প্লাম্বিং সিস্টেমের যে জয়েন্টিং এর যে সলিউশনটা ব্যবহার করা হয়, এটা বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন রকমের সলিউশন ব্যবহার করা হয়। আমরা এখানে দুইটা বিষয় কি লক্ষ্য রাখতে হবে,
আমাদেরকে এই সিপিবিসি জয়েন্টিং সিস্টেমের সময় আমাদেরকে অবশ্যই ভালো মানের সিপিবিসি যে গ্লু বা সলিউশন বা সলভেন্ট সিমেন্ট এটা নির্বাচন করতে হবে এবং এই ভালো মানের সলভেন্ট সিমেন্ট বা সিপিবিসি গ্লু নিয়ে কাজ করতে হবে। আমাদের এই সিপিবিসি জয়েন করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের প্রয়োজন হবে, আমাদের সিপিবিসি পাইপ কাটার ব্যবহার করতে হবে, সিপিবিসি পাইপ কাটার এবং যে সিপিবিসি সলভেন্ট সিমেন্ট এবং এই সলিউশন বা এই গ্লুটা ব্যবহার করার জন্য একটা আমাদের ব্রাশ আছে এবং আমরা এখানে একটি এলবোর সাথে এই এলবোটা অবশ্যই সিপিবিসি তৈরি এলবো এবং আমাদের এখানে একটা সিপিবিসি পাইপ আছে, এই পাইপের সাথে আমরা এই সিপিবিসি যে এলবো এই এলবোর জয়েন্টটা করব। প্রথমে আমাদেরকে এই সিপিবিসি পাইপটিকে সিপিবিসি পাইপ কাটারের মাধ্যমে কেটে নিতে হবে। কেটে নিয়ে এই পাইপটাকে আমাদেরকে প্রস্তুত করতে হবে। এখানে যে কাটার সময় আমাদের কিছু চিপস বা যেটা স্ক্র্যাপ থাকে সেটাকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং আমাদেরকে একটা ডাস্ট বা কাপড় ইউজ করতে হবে ভালো করে মুছে এই পাইপটাকে যে ফিটিংসটা আছে ফিটিংসটার মাধ্যমে জয়েন করার জন্য পাইপটা কাটার পরে এই জায়গাটাকে মসৃণ করে ঘষে আমাদেরকে জয়েন করার জন্য প্রস্তুত করে নিতে হবে। এবং আমাদেরকে যখন আমরা জয়েন্টটা করব পাইপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করে আমাদের যে ফিটিংসটা থাকবে সেই ফিটিংসটাকে আমরা গ্লু ছাড়াই কিন্তু অ্যাডজাস্ট করে দেখে নিব যে হ্যাঁ আমাদের এটা ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। ভিতরে পাইপের বা ফিটিংসের ভিতরে যদি কোনো স্ক্র্যাপ থাকে বা চিপস থাকে তাহলে কিন্তু এটা জয়েন্টিংটা ভালো হবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে চেক করে নিতে হবে যে ফিটিংসটা আমার এই পাইপের সাথে ভালোভাবে সেট হবে কিনা। সেটা এটা টেস্ট করার পরে দেখে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, সলভেন্ট সিমেন্ট আমাদের যে সলভেন্ট সিমেন্ট বা যেটাকে আমরা গ্লু বলি বা সলিউশন বলি এই যে ব্রাশ এই ব্রাশের মাধ্যমে আমাদেরকে এখানে গ্লু নিতে হবে এবং এই গ্লু নিয়ে আমাদের যে ফিটিংসটা আছে এই ফিটিংসের ভিতরের দিকে ইনসাইড ইন্টারনালি আমাদের কি করতে হবে এই গ্লুটাকে ব্রাশটা দিয়ে আমাদেরকে ফিটিংসের ভিতরে গ্লু লাগাতে হবে এবং একইভাবে এই যে পাইপের যে আউটসাইড আছে পাইপের আউটসাইডে আমাদেরকে এই গ্লু ব্রাশ দিয়ে গ্লু দিতে হবে। তাহলে আমরা কি লক্ষ্য রাখতে হবে এখানে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা এই গ্লু ফিটিংসে দিব ইনসাইডে এবং এই গ্লু পাইপে দিব আউটসাইডে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এই গ্লু দেওয়ার পরে আমাদেরকে আস্তে করে আমরা তো আগেই দেখে নিচ্ছিলাম যে ফিটিংসটার সাথে পাইপটা কিভাবে আমরা জয়েন করব। যখন আমরা গ্লুটা নিয়ে নিলাম গ্লু নিয়ে আমরা এটা একদম হরিজন্টালি স্ট্রেট ভাবে কিন্তু সেট করতে হবে, যেমন এই পাইপ এবং এই ফিটিংসটা আনুভূমিকভাবে স্ট্রেট থাকবে, একই সাথে থাকবে, স্ট্রেট লাইনে থাকবে। এবং আমরা যেহেতু এই পাইপের ইনসাইডে আমাদের গ্লু লাগানো আছে এবং এই ফিটিংসের ইনসাইডে গ্লু লাগানো আছে এবং এই পাইপের আউটসাইডে গ্লু লাগানো আছে, এই দুটো আমাদেরকে অ্যাডজাস্ট করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে এখানে কিন্তু আমাদেরকে এই পাইপটা ঘুরানো বা মুছড়ানো যাবে না, এটা জাস্ট সোজাসুজি ভাবে ফিটিংসের সাথে ঢুকিয়ে আস্তে করে আমাদেরকে দুই হাতে ধরে রাখতে হবে, মুছড়ানো যাবে না। এবং এটা দৃঢ়ভাবে রাখার পরে আমাদেরকে অবজারভেশন করতে হবে যে আমাদের এই জয়েন্টটা ঠিকভাবে লেগে গেছে কিনা, সেটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে নিলাম যে হ্যাঁ আমাদের এই সলভেন্ট সিমেন্টের মাধ্যমে এই সিপিবিসি একটি এলবো ফিটিংসের সাহায্যে আমরা এই পাইপটার মধ্যে একটি এলবো জয়েন্ট সংযুক্ত করতে পারলাম। এই সিপিবিসি কাজটা করার সময় আমাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের যে টুলস কাটিং টুলস আছে এই টুলসটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এখানে যে সলিউশনটা আছে সলভেন্ট সিমেন্ট গ্লুটা আছে এটা যেন কোনোভাবে আমাদের চোখে বা মুখে না যায় সেদিকে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই এই হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, পরিধান করে নিতে হবে। এবং এই সিপিবিসি সময় আমাদের কিন্তু জয়েন্টটা করার সময় অবশ্যই এটাকে সরাসরি স্ট্রেট রাখতে হবে, কোনোভাবে এখানে মুচড়ানো যাবে না এবং স্ক্র্যাপ যেন না থাকে, চিপস যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আজকের এই ক্লাসে আমরা কি জানতে পেলাম, আজকের এই ক্লাসে থেকে আমরা সিপিবিসি সম্বন্ধে জানতে পারলাম, সিপিবিসি ক্লাসিফিকেশন যে আমাদের কি কি এটা
যে প্যারামিটারগুলো সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি জানতে পারলাম, সিপিপিসির সুবিধাগুলি জানতে পারলাম, সিপিপিসির ব্যবহারের ক্ষেত্রগুলি জানতে পারলাম, রেসিডেন্সে কেন ব্যাপক হারে সিপিপিসি ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিয়াল সিপিপিসির ব্যবহারগুলি কেন হয়, এবং আমাদের যে শিল্পক্ষেত্রে সিপিপিসির ব্যবহার কেন হয়, এই ধরনের তথ্যগুলি আমরা জানতে পারলাম। এবং আমরা সিপিপিসি জয়েন্টিং পদ্ধতিটা সম্বন্ধে জানতে পারলাম, এবং সলভেন্ট সিমেন্ট সম্বন্ধে জানতে পারলাম, এবং সলভেন্ট সিমেন্টের যে আমাদের যে কিউ টাইম, সেটিংস টাইম, সেই সেটিংস টাইম সম্বন্ধে আমরা বিস্তৃত তথ্যসমূহ জানতে পারলাম। এবং সর্বোপরি আমরা এই সিপিপিসি জয়েন্ট কিভাবে করতে হবে সেই সম্বন্ধে জানতে পারলাম, এবং আমরা এই সিপিপিসি জয়েন্ট শিখতে পারলাম এবং আমরা এটা করতে পারবো। এ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তবে এখান থেকে যে আমাদের পরীক্ষার জন্য সাধারণ যে সিপিপিসি টাইপ কি, সিপিপিসি অ্যাব্রিভিয়েশন কি, বা স্ট্যান্ড কি করে, এটার সুবিধা অসুবিধা, এটা ইনস্টিটিউশন পদ্ধতি, সলভেন্ট সিমেন্ট কি, সিপিপিসি কি, সিপিপিসির ব্যবহার ক্ষেত্র, এটা কোয়ালিটিস, গুণ, সুবিধা, এই ধরনের প্রশ্নগুলি মূলত আসতে পারে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমি সমাধান করার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা কপার পাইপ সম্বন্ধে জানবো, এবং আগামী ক্লাসে আমরা কপার পাইপ কিভাবে জয়েন করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি জানবো। আমাদের এই ব্যবহারিক কাজ করার সময় অবশ্যই আমাদের যে হাউসকিপিং ভালোভাবে করতে হবে, এবং পিপি পরিধান করতে হবে, পিপি সেফটি বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এবং আমাদের টুলস যেগুলো আমরা ব্যবহার করবো যথাযথভাবে রাখতে হবে। আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণের জন্য বা আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং আগামী ক্লাসে কপার পাইপ সম্বন্ধে এবং কপার পাইপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে, এবং কপার পাইপের জয়েন্ট সম্বন্ধে আলোচনা করা হবে, কিভাবে কপার পাইপ ইনস্টলেশন করা হয় সেই সম্বন্ধে জানা হবে। অতএব আগামী ক্লাসে আমার সাথে থাকার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।